নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আবারও চলে এলাম চিকেনের এক দুর্দান্ত রেসিপি নিয়ে। চিকেনের রেসিপি আপনারা অনেকে অনেক রকমভাবে করে খান, কিন্তু এই শীতের সময় চিকেনের এই রেসিপিটা করে খাবেন, দেখবেন দারুণ সুন্দর হয়, দারুণ লোভনীয় এবং রুটি, পরোটা, ভাত কিংবা পোলাও সব কিছুর সাথে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। যে কোনো দিন এই রেসিপিটা করে ফেলবেন, এক থালা ভাত কিংবা রুটি পরোটার সাথে দারুণ জমে যাবে। গেস্ট এলে একবার অতি অবশ্যই এইভাবে চিকেন করে দেবেন, তারা কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আজ আমি ধনিয়া চিকেন করে দেখাবো। ধনেপাতা দিয়ে চিকেন হয়, দারুণ সুস্বাদু হয় এবং দারুণ লোভনীয়। অতি অবশ্যই একবার ধনেপাতা দিয়ে এই চিকেন করে দেখবেন, অপূর্ব লোভনীয় হয় খেতে। তাহলে চলুন রেসিপি শুরু করি। অনেকেই জানেন, তবু আমি কীভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সকলের ভালো লাগবে। এই ধনিয়া চিকেন করার জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি। আপনারা চাইলে উইথ বোনও নিতে পারেন। বোনলেস চিকেন নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি। এখানে আমি 1/2 কিলো চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম। একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। এবার ফোড়ন দেব। ফোড়নের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে, মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 2 বড় মাপের পেঁয়াজ দিয়েছি। 1/2 কিলো চিকেনের জন্য 2 বড় মাপের পেঁয়াজ এইভাবে আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে পেঁয়াজটা ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা করে পেঁয়াজটা ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন দিয়ে দেবো। এখানে কোনো ম্যারিনেট করার ঝামেলা নেই, খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায়। দেখুন পেঁয়াজটা বেশ নরম হয়ে এসেছে। এই পর্যায়ে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনগুলো এইভাবে একটা একটা করে আমি দিয়ে দেব। এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে চিকেনগুলো মিশিয়ে ভাজা করে নেব। দেখুন এইভাবে খুব সুন্দরভাবে নাড়িয়ে উল্টে পাল্টে খানিকক্ষণ আমি ভাজা ভাজা মতো করে নিচ্ছি। চিকেনটা ভাজতে ভাজতে দেখুন কতটা সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। বেশ সুন্দরভাবে সমস্ত চিকেনগুলো আমি ভাজা ভাজা করে নিলাম। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5 মতো। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেছি। লো টু মিডিয়াম রেখে মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন 5 মিনিট বাদে ফিরে এলাম। চিকেনের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটাও প্রায় বেশ খানিকটা টেনে নিয়েছে। আর চিকেনটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হতে হতে বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি করার জন্য এখানে আমি মিক্সার ব্লেন্ডার নিয়েছি। মিক্সার ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন। আদাটা আমার প্রায় 1.5 ইঞ্চ মতো আছে। আর দিয়ে দিলাম 6-7টা রসুন। আর দিয়ে দিলাম একটা টমেটো। আর দিয়ে দেব সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা। এবার দেব ধনেপাতা। ধনিয়া চিকেন যেহেতু ধনেপাতাটা খুবই প্রয়োজন, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনেপাতার পরিমাণটা কম বেশি বাড়াতে বা কমাতে পারেন। ধনেপাতাগুলো এভাবে গোটা রেখেছি, ধনেপাতাগুলো সমস্ত দিয়ে দিলাম। এবার মিক্সির জারটা বন্ধ করে খুব সুন্দর করে আমি মিক্সিটা চালিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দরভাবে আমার পেস্ট তৈরি হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমার একদম পেস্ট রেডি হয়ে গেছে। এরপর এখানে দেখুন চিকেনটাও বেশ ভাজা ভাজা মতো হয়ে এসেছে। এই পর্যায়ে চিকেনের মধ্যে সমস্ত ধনেপাতা, টমেটো, আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। সমস্ত কিছু একসাথে দিয়ে খানিকটা মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। মিক্সির গায়ে বেশ অনেকটা পেস্ট লেগেছিল, তাই মিক্সি ধোয়া বাটির সামান্য জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আমি কিন্তু আগে কোনো রকমভাবে লবণ দিইনি। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিলাম। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন, কারণ পেস্টের সময় কাঁচা লঙ্কা দেওয়া আছে। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম ঝাল দেবেন। আর দিলাম সামান্য ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর সব কিছু একসাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব।
এই যে জলটা আছে এই জলেই কিন্তু পুরো রান্নাটা হবে, কোনো রকমে এক্সট্রা জল লাগবে না। ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। এই পর্যায়ে খুব সুন্দরভাবে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 5-7 জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কতটা সুন্দরভাবে রান্নাটা তৈরি হচ্ছে। একদম কোনো রকমের ভাবে কিন্তু নিচে লেগে যায়নি। খুব সুন্দরভাবে ধনেপাতার ফ্লেভারটা আসছে, খুব সুন্দর ঘ্রাণ আসছে। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে টক দই। এখানে আমি 4 চামচ টক দই দিচ্ছি। 4 টেবিল স্পুন টক দই আমি এখানে দিলাম। এরপর টক দইটাও খুব ভালো করে মিশিয়ে নেবো। টক দই থেকে যেহেতু জল ছাড়ে তাই টক দই থেকেও জল বেরোবে। এই টক দই আর ধনেপাতার পেস্টের যে জলটা বেরিয়েছিল সেই জল দিয়েই কিন্তু সমস্ত রান্নাটা খুব পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। সমস্ত কিছু একসাথে আবারও মিশিয়ে দিলাম। তারপর আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 5-7 মতো। 5-7 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কতটা সুন্দরভাবে রান্নাটা হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু চিকেন একদম 90% সেদ্ধ হয়ে গেছে, কিন্তু অতিরিক্ত জলটার জন্য আর একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তাহলে একদম ভালো মতো চিকেন কুকড হয়ে যাবে আর অতিরিক্ত জলটাও শুকিয়ে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে সব কিছু একসাথে মিশে গেছে আর তেলও ছেড়ে এসেছে। কালারটাও ভীষণ সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। একদম পারফেক্ট কিন্তু তৈরি হয়ে গেছে আমার এই ধনিয়া চিকেন। গ্যাস বন্ধ করে দিলাম। এরপর গ্রেভি রাখতে চাইছি আমি, তাই আর শুকনো করলাম না। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে বাটার। বাটারটা একদম অপশনাল, আপনার চাইলে স্কিপও করতে পারেন। বাটার দিয়ে গরম গরম সার্ভ করব ধনিয়া চিকেন। আজকের আমার এই ধনিয়া চিকেন রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, তাহলে যখনই যা দেব তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। কি দুর্দান্ত লাগছে দেখুন, দেখতে অপূর্ব সুন্দর কিন্তু ঘ্রাণ আসছে, জাস্ট অসাধারণ লাগছে। রোজকার একঘেয়েমি চিকেনের থেকে একবার এইভাবে ধনিয়া চিকেন করে খাবেন, পরিবারের সকলে কিন্তু ভীষণ পছন্দ হবে আর কেউ বুঝতেই পারবে না যে ধনেপাতা দিয়ে তৈরি হয়েছে বলে। দারুণ সুন্দর অপূর্ব হয় এই ধনিয়া চিকেন। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসাবে গ্রেভিটা রাখবেন। একদম পারফেক্ট রেডি টু সার্ভ আজকে আমার রেসিপি ধনিয়া চিকেন। কি অপূর্ব লোভনীয় দেখতে লাগছে। একবার অতি অবশ্যই এইভাবে আপনারা ধনিয়া চিকেন করে ফেলবেন। আর আজকে আমার ধনিয়া চিকেন রেসিপি ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।